হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রবি টিপস সেন্টার। স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমিও খুব ভালো আছি আর ফাটাফাটি আছি। এতদিন ব্লগ করতে পারিনি কারণ শরীরটা একটু অসুস্থ ছিল আর ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তার জন্য আজ একটা ছেলেটাকে নতুন একটা টিউশনে ভর্তি করে দিয়েছি আর আজ থেকে টিউশন শুরু করে দিয়েছি যাওয়া। হ্যাঁ, আর টিউশনে গিয়ে আজকে দিদিমণির সাথে প্রচণ্ড ঝগড়া করেছে ছেলেটা আমার। হ্যাঁ, ভাবলাম চলো এখন মাঝে 5:30, এখন থেকে ব্লগটা শুরু করে দিই। হ্যাঁ, আর টিউশন তো গিয়ে তো জানো, বুঝতেই পারছো কী করে। একটা ছেলে কাঁদছে, একটা ছেলে ঝগড়া করছে ম্যাডামের সাথে, আন্টির সাথে। তাই ভাবলাম চলো সেটা জানি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আর কিছু বলছি না, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের একান্ত পরিবার অভি টিপস পরিবার। অভি টিপস সেন্টার ছিল, সেন্টারটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তাই অভি টিপস পরিবারের সবাই সাথে থাকো, কেমন? হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজকে মাছ রান্না করছি। ভাবলাম অনেকদিন তোমাদেরকে মাছ রান্না দেখাইনি, তাই ভাবলাম চলো আজ দেখিয়ে দিই। আজ একটু তেল দিলাম কড়াইয়ে, সাদা তেল। আর তার জন্য নিয়েছি এগুলো, এই মাছগুলো কী মাছ আমি ঠিক বলতে পারবো না। আমি জানি এই মাছটার ঝোল ঠিক করব না, একটু এগুলো গায়ে লাগা ঠিক না, মানে কষা টাইপের, মানে কালিয়া টাইপের করব, একটা প্রিপারেশন করবো। ভাবলাম চলো তোমাদের সাথে অনেকদিন রান্না কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে চলো রান্নাটা একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আর ব্লগটা কাল থেকে শুরু করেছি, এখনও শেষ করে হয়ে উঠতে পারিনি। ভাবলাম চলো মাছের ঝোলটা রান্না দেখিয়ে দিই আর তারপরে ব্লগটা আস্তে আস্তে শেষ করে ফেলবো। হ্যাঁ, তার জন্য ভাবলাম চলো মাছের ঝোলটা আজ রান্না করে দিই। এগুলো কী মাছ আমি ঠিক জানি না। হ্যাঁ, তোমরাই জানো কিনা ঠিক বলতেও পারবো না। এগুলো যে পোনা মাছ বলে না, পোনা মাছের একটু বড়টা। হ্যাঁ, আর রুই না কাতলা কিসের পোনা ঠিক বলতে পারি জানি না, ঠিক আছে, কিছু মনে করে ডোন্ট মাইন্ড। এই মাছগুলো ভাজতে থাকি, চলো দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের একান্ত আপন পরিবার অভি টিপস পরিবারে। এই দেখো আস্তে আস্তে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এদিকে তোমার একটা মশলা বেটে নিয়েছিলাম। এই মশলার মধ্যে আছে তোমার আদা, জিরে আর লঙ্কা, আর তোমার আদা, লঙ্কা আর আছে টমেটো আছে, আর তোমার আর কি আছে তোমার ধনে আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর কি আছে, আর তেমন কিছু নেই, আর একটু মনে হয় আর ওগুলোই আছে, আর কিছু নেই। এগুলো মাছগুলো তাও ভাজা হচ্ছে। জানি না তোমাদের মাছের প্রিপারেশনটা দেখতে কেমন লাগবে, আশা করি তোমরা এমনিভাবে মাছের প্রিপারেশনটা করো, দেখতেও ভালো, খেতেও ভালো, দুটোই ভালো। তো তোমরা এইভাবে মাছের রান্নাটা করো, ভালো লাগবে। হ্যাঁ, আর এদিকে আমি চুলটা বেশ একটা ছাড়ানো নেই, তাই ভাবলাম তোমাদেরকে মুখটা দেখিয়ে কোনো লাভ নেই, তাও দেখিয়ে দিলাম। এখনই ভাবে তোমাদেরকে কালকেই বলেছিলাম যে কাল থেকে রিকের টিউশনি শুরু করেছি। হ্যাঁ, আজকে যদি পারি তো তোমাদের টিউশনি ম্যামটাকেও একটু দেখিয়ে দেবো। চলো মাছগুলো ভাজতে থাকি, তার মাছের ঝোলে যখন শুরু করবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, দেখো ফ্রেন্ডস, আমি তেলটা চাপিয়ে নিয়েছি আর এদিকে রসুন আর পেঁয়াজ তোমার কি বলবো, ঘষা দিয়ে ঘষে, আর যেগুলো ঘষা জিনিস কুচো করে আমি এটা দিয়ে দেবো।
ঘরে আছে তো। এটা পেঁয়াজ আর রসুন বাটা, সরি বাটা না, ঘষা। এবার দেখো এটা তোমার দিয়ে দিচ্ছি পেস্টটা। এটা তো কষতে থাকি আর তোমরা দেখতে থাকো। এইদিকে আমি মাছের ঝোলের মশলা কষতেই থাকছি আর এদিকে এদিক দাঁড়িয়ে আছে। অভি হাই করে দাও। অভি তোমাদেরকে হাই করে দিয়েছে। হ্যাঁ, আর এদিকে তোমার আগুন লেগে যায়, গরম লেগে যাবে শোনা। মাছের ঝোলটা কষতে থাকি আর দেখতে থাকো কেমন করে রান্নাটা আমি করছি। চলো, এই দেখো মাছের ঝোলটা প্রায় কষে নিয়েছি, আর একবার জল দিয়ে কষছিলাম। যত কষবে না তত রান্নাটা ভালো হবে। হ্যাঁ, আর জিনিসপত্র যত কষবে তত খেতেও ভালো হবে, টেস্টও ভালো হবে। হ্যাঁ, তাই আমি বলি জিনিসপত্র ভালো কষে রান্না করো। যাই রান্না করো না কেন এই মশলা না দিলেও চলবে, কিন্তু কষতে হবে। হ্যাঁ, বারে বারে কষতে থাকো। তা একটু জল দিয়ে কষতে তো আরও ভালোই হয়, খারাপ কিছু হয় না। কিন্তু সবাই তো সময়টা বেশি লাগে, না থাকতেও তো পারে, সেই জন্য বলছি কষতে তো হবে। এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দেখুন, বেশি ঝোল আমি করলাম না, কারণ বেশি ঝোল করলে খাবে কে। হ্যাঁ, এইটুকু ঝোলই করলাম। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, 1 2 3 4 5 6 মাছগুলো সব দিয়ে দিলাম। এখানে মাছের ঝোলটাই সবাই বেশি পছন্দ করে তো, হ্যাঁ, সেই জন্য আমি ঝোলটাই বেশি খুব একটা করলাম না। যদি খেতে আর সব ঝোল না একটু একটু করলে একটা ভালো হবে। হ্যাঁ, এই ঝোলটা ফুটুক, তারপর তোমাদেরকে সাথে দেখাচ্ছি। দেখো মাছের ঝোলটা ফুটে এসেছে আর দেখতেও ভালো হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। আর তোমরাও এমনিভাবে বাড়িতে একবার করে দেখো আর আমাকে কমেন্টে জানাও যে এমনিভাবে মাছের ঝোল করলে কেমন লাগছে। হ্যাঁ, আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাও যে কেমন হয়েছে। নুনটাও ঠিকই হয়েছে, দেখলাম টেস্ট করে। এদিকে দেখো মাছ করছিলাম আর এদিকে আমাদের মেনি মানে আমাদের বিড়াল দেখো ম্যাও ম্যাও করছে, ও বসে আছে মাছ খাওয়ার জন্য। হ্যাঁ, আর এইদিকে তোমাদেরকে আরেকটা গুড নিউজ দেওয়া হয়নি। হ্যাঁ, কারণ কি আমিও বলতে ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। তোমরা তো জানো তোমাদের সাথে কিছু কথা না শেয়ার করে আমি থাকতে পারি না। হ্যাঁ, তাই ভাবলাম চলো এবার শেয়ারটা আমি করেই ফেলি। আমাদের বাড়িতে যে গরুটা আছে না,
গরুটা একটা বাচ্চা বেবি করে বেবি দিয়েছে, মেয়ে ছেলে বেবি না মেয়ে বেবি ঠিক বলতে পারবো না। এই যে গরুটা আছে না, এই বেবিটা দিয়েছে, ওর বেবিটা হয়েছে। হ্যাঁ, আর ওর সঙ্গে যে কালো রঙের ছাগল বেবিটা ছিল না, ছাগল ছানাটা, সেটা মারা গেছে জানো। দুঃখের খবর একটা, এটা গুড নিউজ। ও মনে কালকে হয়েছে, দেখো প্রচুর মতো ছোট্ট বেবি। এই ভ্লগটা এখন পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থাকো। হ্যাঁ, আর যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা এখন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। টাটা। আর কালকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসছি।